পৃথিবীর মধ্যে থাকতে পারেন নাই। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা শুনছেন নাম? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে শোনাবো, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওগো পয়গম্বর মূসা, আপনি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার ডেট ওভার হয়ে গেছে গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর মূসা নবীকে বলতে লাগলেন আপনার হায়াতের জিন্দেগি শেষ, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে একটা থাপ্পড় দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এমন থাপ্পড় হলো, মালাকুল মউত আজরাইলকে এমন থাপ্পড় দিয়েছেন মূসা কালিমুল্লাহ, এই থাপ্পড়ের আঘাতে সরের আঘাতে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ বের হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে মালাকুল মউত আজরাইলকে উপস্থিত, ওগো মালিক, কার কাছে আপনি পাঠাইলেন তার জান কবজ করার জন্য গো মালিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল কি হয়েছে বলো তো দেখি। মালাকুল মউত আজরাইল বলে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো মালিক, আপনার পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে আমি গিয়েছিলাম। মূসা কালিমুল্লাহকে গিয়ে বলেছিলাম আপনার হায়াতের জিন্দেগি শেষ। উনি আমাকে রাগান্বিত অবস্থায় মনে ছড় দিয়েছে, মনে থাপ্পড় দিয়েছে গো, আমার একটা চক্ষু বের হয়ে জমিনে পড়ে গেছে। ওগো মালিক, তুমি বলে দাও, তুমি আমাকে কার কাছে পাঠাইলাম? এত রাগান্বিত মানুষ আমি পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর মূসা কালিমুল্লাহ এত রাগ ছিল, যখন উনি রাগান্বিত অবস্থায় থাকতেন রাগ উঠে যাইত, উনার মাথার চুলগুলো শুয়ের মতো দাঁড়াইয়া যাইত। এত রাগ ছিল মূসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইল কেমন চড় দিলেন, এমন থাপ্পড় দিলেন, মালাকুল মউত আজরাইলের চোখ বের হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর কাছে যখন মালাকুল মউত আজরাইল বললেন, ওগো মালিক, আপনার পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমাকে এমন চড় দিয়েছে, এমন থাপ্পড় দিয়েছে, চোখ বের হয়ে পড়ে গেছে, আমি কি করতে পারি? আমি কিভাবে তার রূহটা গিয়ে কবজ করব? আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে আদবের সাথে গিয়ে বলো নাই, এই কারণে আমার পয়গম্বর রাগান্বিত হয়ে তোমাকে চড় দিয়েছে। আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি, তুমি কি আমার পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবা আপনার মালিক, আপনার বন্ধু রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি যদি চান তাহলে পৃথিবীর মধ্যে থাকতে পারবেন। ও মালাকুল মউত আজরাইল, তুমি গিয়ে আমার পয়গম্বর মূসার কাছে গিয়ে বলবা, তুমি যদি হে আল্লাহর পয়গম্বর মূসা, তুমি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাও তাহলে তোমার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়া হবে। তুমি যদি গিয়ে বলবা, ও মালাকুল মউত আজরাইল, আমার পয়গম্বর মূসাকে গিয়ে বলবা সে যেন একটা উট অথবা ছাগল অথবা গরুর উপরের মধ্যে শরীরের মধ্যে হাত রাখে, এই হাত রাখার পরে উট, গরু, ছাগল, দুম্বা
আপনার তার শরীরের মধ্যে রাখার পরে হাতের নিচে যত পশম পড়বে, যত লুম পড়বে, প্রত্যেকটা লুমের বিনিময়ে 1 বছর হায়াত মুসা কালিমুল্লাহকে দেওয়া হবে। যদি যতটা রুম হাতের মধ্যে পড়বে, হাতের নিচে পড়বে, তাকে ততদিন পর্যন্ত তার হায়াত দেওয়া হবে। তুমি গিয়ে মালাকুল মউত আজরাইল, তুমি আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মউত আজরাইল উপস্থিত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে এসে উপস্থিত হয়। ডেকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচতে চান, পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি বাড়াইয়া দিবেন। আপনি একটা বড়র উপরে হাত রাখবেন, রাখার পরে যতটা রূপ আপনার হাতের নিচে পড়বে, ততদিন পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন, ও ভাই আজরাইল, বলো তো দেখি, আবার এইরকম হায়াত যদি আমাকে দেওয়া হয়, এরপরও কি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলেন, হ্যাঁ অবশ্যই, তারপরে আপনাকে চলে যেতে হবে। সুতরাং আপনাকে একদিন না একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে দেখে বলেন, তাহলে আমি আর পৃথিবীর মধ্যে থাকতে চাই না, যেহেতু একদিন আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। সুতরাং হে মালাকুল মউত আজরাইল, এখনই তুমি আমার জানটাকে, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। আমি রব্বুল আলামিনের কাছে, আমার রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মালাকুল মউত আজরাইল হযরত মুসা কালিমুল্লাহ রূহটা কবজ করে দিলেন। আপনারা এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন? একদিন না একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে কি হবে না? চলে যাইতে হবে। আমরা কেউ এই পৃথিবীর মধ্যে থাকবো না, সবাই আমাদের সবাই একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বরং মানুষ সৃষ্টি করা ছাড়াও আরো হাজার হাজার লক্ষ কোটি মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করছেন। যদিও আপনি আমি বলি যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তবে এই কথাটা কুরআন সুন্নাহ অনুযায়ী নয়, বরং সম্পূর্ণ কুরআন সুন্নাহ বিরোধী একটা কথা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। আমরা বলি এই কথাটা সঠিক নয়, বরং এইভাবে বলতে হবে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাত, অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর মাখলুক যদি আমরা গণনা করি, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আমাদের হায়াতের জিন্দেগি দেওয়া হয়, এরপরেও আপনি আমি রব্বুল আলামিনের সৃষ্টি গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আমি যাই বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে আল্লাহ তাআলা মানুষ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। কিসের জন্য মানুষ হিসাবে আপনি আমাকে সৃষ্টি করেছেন? অযথা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা এমনিতে সৃষ্টি করেছি? রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করি, ওগো মাওলা, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন,
আপনি আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আপনি আমাকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অযথা এমনিতে সৃষ্টি করে নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা নেক উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সেই উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত বندگی গোলামি দাসত্ব করার জন্য আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য, রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনিতেই অযথা ও কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলার কাছে আমরা জানতে চাইলাম, ওগো মালিক, আপনি আমাদেরকে জানাইয়া দিলেন আমরা আপনার ইবাদত বندگی করব, আমরা আপনার দাসত্ব করব, আমরা আপনার গোলামি করব। এই জন্য আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন। আবার রব্বুল আলামিন বুঝতে পারলাম এখন আমরা কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত করব, কতদিন পর্যন্ত আমরা আপনার গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে পৃথিবীবাসী সকল মানুষদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি রব্বুল আলামিনের গোলামি করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে রব্বুল আলামিনের গুণ কীর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানাইয়া দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে অযথা অকারণে সৃষ্টি করি নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বندگی করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন করার জন্য, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুতরাং আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো মালিক, কতদিন পর্যন্ত আমরা আপনার ইবাদত বندگی করব? আল্লাহ জানাইয়া দিলেন, পৃথিবীবাসী মানুষেরা, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করতে হবে, আমি আল্লাহর দাসত্ব করতে হবে। বোঝা গেল আপনি আমার মৃত্যু হবে কি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিলেন, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে ইবাদত বندگی করতে হবে। এখন আপনারা কি বুঝলেন আয়াতের মাধ্যমে যে আমাদের মৃত্যু হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীবাসী মানুষেরা, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে আমি আল্লাহ জান দিয়েছি, প্রাণ দিয়েছি, রূহ দিয়েছি। পৃথিবীর মধ্যে সকল বিচরণশীল প্রাণী, পৃথিবীর মধ্যে সকল প্রাণশীল মানুষের মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচা যাবে? মৃত্যু থেকে পলায়ন করে আমরা বাঁচতে পারবো? কখনো মৃত্যু থেকে আমরা পলায়ন করে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আমাদেরকে এই কথাটাও জানাইয়া দিলেন, পৃথিবীবাসী মানুষ, বর্তমান কম্পিউটারের যুগ, আধুনিক যুগ, তুমি যদি চাও, তোমার টাকা আছে, পয়সা আছে, অর্থকড়ি আছে, সম্পদ আছে তোমার কাছে, দুনিয়ার আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আছে। সুতরাং আমি এমন এক ঘর তৈরি করব, এমন এক দাম তৈরি করব, এমন এক বিল্ডিং তৈরি করব, যেখানের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, একটা মাছি পর্যন্ত প্রবেশ করতে পারবে না। সুতরাং আমি এই ঘরের মধ্যে থাকবো, মালাকুল মউত আজরাইল আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, আমার কাছে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে পৃথিবীবাসী মানুষদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে পৃথিবীবাসী মানুষেরা, তোমরা যদি মনে করো মৃত্যু থেকে পলায়ন করে পৃথিবীর বড় বড় দুর্গের মধ্যে, পৃথিবী বড় বড় দালানের মধ্যে, বড় বড় বিল্ডিং অট্টালিকার মধ্যে তুমি অবস্থান করবে আর মালাকুল মউত তোমাকে স্পর্শ করবে না, তুমি এমনটা মনে করতে পারো, কিন্তু তুমি ভুলের মধ্যে আছো। অথচ বড় বড় দালান অট্টালিকার মধ্যে তুমি থাকো না কেন, মালাকুল মউত আজরাইল তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা কি মৃত্যু থেকে বাঁচতে পারবো?
এই পৃথিবীর মধ্যে কত ধরনের মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক আছে না নাই? আচ্ছা, আপনারা আওয়াজ দিয়ে বলেন না, কথা না বললে দোয়া চলে না। আপনারা নীরবে বসে রইলেন, আমি চিল্লাইতে থাকলাম, আমি কিভাবে বুঝবো আপনারা কথা আমার বলছেন না বলছেন? হ্যাঁ না বলতে হবে না? অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে মানে না, আছে না নাই? আবার এমন মানুষ আছে যারা তিন খোদা বিশ্বাস করে। আবার অনেক মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি খোদা তারা বিশ্বাস করে, তাদের ধর্ম তারা মানে অসুবিধা নেই। আমাদের ধর্ম হচ্ছে আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের হায়াতদাতা, আমাদের মউতদাতা একজন। তিনি কে? আরো জোরে, আল্লাহ। আবার এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ আছে বলতে তারা বিশ্বাসই করে না। তারা বলে যে এই পৃথিবী এমনিতে হইছে, এই আকাশ বাতাস সবকিছু এমনিতে হইতেছে প্রাকৃতিক ভাবে। সকল পৃথিবীর মধ্যে যত মাসালা আছে, সকল মাসালার মধ্যে কোনো না কোনো ভাবে ইখতিলাফ আছে। এমনকি আল্লাহ আছে কিনা এটা নিয়েও কি আছে? ইখতিলাফ, মতানৈক্য, মতভেদ আছে। কিন্তু পৃথিবীর সকল ধর্ম বর্ণ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আস্তিক, নাস্তিক সকলেই একটা মাসালার মধ্যে একমত পোষণ করে যে না, আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই কথা বিশ্বাস করে কিনা? সবাই বিশ্বাস। এই জন্য আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো না, অল্প কিছুদিন আছে, আমরা এই পৃথিবীর মধ্যে মুসাফির। আমাদের আগে অনেক বড় বড় রাজা, বাদশা, প্রজা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকবরশালী, ক্ষমতাশীল মানুষ ছিল, আজ পৃথিবীর মধ্যে নাই। তাদের নাম গন্ধ পর্যন্ত তোকায় পাওয়া যায় না। কোথায় গেল আজ তাদের ক্ষমতা? এই পৃথিবীর মধ্যে স্পন্দন যুবক ভাই, অপর্দা অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে শাসন করিয়েছেন চারজন বাদশার মাধ্যমে। দুইজন বাদশা ছিল মুসলমান, দুইজন ছিল কাফের। মুসলমান দুইজন বাদশা ছিল, একজন নাম ছিল পয়গম্বর সুলাইমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান। দুই নম্বর যিনি মুসলমান হয়ে সারা পৃথিবীর মধ্যে শাসন করেছিলেন, নাম হচ্ছে বাদশা যুলকারনাইন। কাফের দুইজন, মুসলিম দুইজন সারা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে একজনের নাম হচ্ছে বাদশা নমরুদ, আরেকজনের নাম হচ্ছে বখতিয়ানসর। এই চারজন মানুষ সারা পৃথিবীর মধ্যে শাসন করেছেন। এত ক্ষমতা, এত দাপট, এত শক্তি ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুর কমতি ছিল না। তারা সারা পৃথিবীর মধ্যে শাসন করেছে, সারা পৃথিবী পরিচালনা করেছে। কিন্তু আজকে কি তারা দুনিয়ার মধ্যে আছে? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বোঝা গেল যত টাকা পয়সা, দাপট, ক্ষমতা থাকুক না কেন, কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না। সবাই এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সবাই আমরা সব চলে যাবো, এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবো না। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে থাকতে পারেন নাই। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা শুনছেন নাম? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতে শোনাবো, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ওগো পয়গম্বর মূসা, আপনি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আপনার সময়
শেষ হয়ে গেছে, আপনার ডেট ওভার হয়ে গেছে গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন পয়গম্বর মুসা নবীকে বলতে লাগলেন আপনার হায়াতের জিন্দেগি শেষ, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মাউত আজরাইলকে একটা থাপ্পড় দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল এমন থাপ্পড় দেওয়া হলো, মালাকুল মাউত আজরাইলকে এমন থাপ্পড় দিয়েছেন মুসা কালিমুল্লাহ, এই থাপ্পড়ের আঘাতে সরের আঘাতে হযরতে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ বের হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ তাআলার কাছে মালাকুল মাউত আজরাইল গিয়ে উপস্থিত। ওগো মালিক, কার কাছে আপনি পাঠাইলেন তার জান কবজ করার জন্য গো মালিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডেকে ডেকে বলে, আজরাইল কি হয়েছে বলো তো দেখি। মালাকুল মাউত আজরাইল বলে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো মালিক, আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আমি গিয়েছিলাম। মুসা কালিমুল্লাহকে গিয়ে বলেছিলাম আপনার হায়াতের জিন্দেগি শেষ। উনি আমাকে রাগান্বিত অবস্থায় মনে ছড় দিয়েছে, মনে থাপ্পড় দিয়েছে গো, আমার একটা চক্ষু বের হয়ে জমিনে পড়ে গেছে। ওগো মালিক, তুমি বলে দাও, তুমি আমাকে কার কাছে পাঠাইলাম? এত রাগান্বিত মানুষ আমি পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর মুসা কালিমুল্লাহ এত রাগ ছিল, যখন উনি রাগান্বিত অবস্থায় থাকতেন রাগ উঠে যাইত, ওনার মাথার চুলগুলো শুয়ের মতো দাঁড়াইয়া যাইত। এত রাগ ছিল মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মাউত আজরাইল কেমন চড় দিলেন, এমন থাপ্পড় দিলেন, মালাকুল মাউত আজরাইলের চোখ বের হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহর কাছে যখন মালাকুল মাউত আজরাইল বললেন, ওগো মালিক, আপনার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমাকে এমন চড় দিয়েছে, এমন থাপ্পড় দিয়েছে, চোখ বের হয়ে পড়ে গেছে, আমি কি করতে পারি? আমি কিভাবে তার রূহটা গিয়ে কবজ করব? আল্লাহ বলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি আমার পয়গম্বরের কাছে আদবের সাথে গিয়ে বলো না, এই কারণে আমার পয়গম্বর রাগান্বিত হয়ে তোমাকে চড় দিয়েছে। আমি তোমাকে শিখাইয়া দিচ্ছি, তুমি কি আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবা আপনার মালিক, আপনার বন্ধু রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি যদি চান তাহলে পৃথিবীর মধ্যে থাকতে পারবেন। ও মালাকুল মাউত আজরাইল, তুমি গিয়ে আমার পয়গম্বর মুসার কাছে গিয়ে বলবা, তুমি যদি হে আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাও তাহলে তোমার হায়াতের জিন্দেগি বানিয়ে দেওয়া হবে। তুমি যদি গিয়ে বলবা, ও মালাকুল মাউত আজরাইল, আমার পয়গম্বর মুসাকে গিয়ে বলবা সে যেন একটা উট অথবা ছাগল অথবা গরুর উপরের মধ্যে শরীরের মধ্যে হাত রাখে। এই হাত রাখার পরে উট, গরু, ছাগল, দুম্বার তার শরীরের মধ্যে রাখার পরে হাতের নিচে যত পশম পড়বে, যত লুম পড়বে, প্রত্যেকটা লুমের বিনিময়ে 1 বছর হায়াত মুসা কালিমুল্লাহকে দেওয়া হবে। যদি যতটা রুম হাতের মধ্যে পড়বে, হাতের নিচে পড়বে, তাকে 14 দিন পর্যন্ত তার হায়াত দেওয়া হবে। তুমি গিয়ে মালাকুল মাউত আজরাইল, তুমি আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মাউত আজরাইল উপস্থিত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচতে চান, পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগি বাড়াইয়া দিবেন। আপনি একটা গরুর উপরে হাত রাখবেন,
রাখবেন, রাখার পরে যতটা রূপ আপনার হাতের নিচে পড়বে ততদিন পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডেকে বলেন, ও ভাই আজরাইল, বলো তো দেখি আবার এইরকম হায়াত যদি আমাকে দেওয়া হয়, এরপরও কি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আজরাইল বলেন, হ্যাঁ অবশ্যই, তারপরে আপনাকে চলে যেতে হবে। সুতরাং আপনাকে একদিন না একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে দেখে বলেন, তাহলে আমি আর পৃথিবীর মধ্যে থাকতে চাই না, যেহেতু একদিন আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। সুতরাং হে মালাকুল মউত আজরাইল, এখনই তুমি আমার জানটাকে, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাও। আমি রব্বুল আলামিনের কাছে, আমার রব্বুল আলামিনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। মালাকুল মউত আজরাইল হযরত মুসা কালিমুল্লাহ রূহটা কবজ করে দিলেন। আপনারা এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন? একদিন না একদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাইতে হবে কি হবে না? চলে যাইতে হবে। আমরা কেউ এই পৃথিবীর মধ্যে থাকবো না, সবাই আমাদের সবাই একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে শাসন করেছিল একজন মুসলমান শাসক, সারা পৃথিবীর মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যিনি ভ্রমণ করেছিলেন, নাম হচ্ছে বাদশাহ যুলকারনাইন। এই পৃথিবীর মধ্যে তিনি থাকতে পারেন নাই। মৃত্যুর সময় উনি ওনার সন্তানদেরকে নসিহত করে বলতেছেন, হে আমার সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটাকে তোমরা খাটিয়ার বাহির থেকে দুইটা হাত বাহিরে দিয়ে, কাফন থেকে দুইটা হাত বের করে তোমরা সারা শহরের গলিতে গলিতে ঘুরাইবা, ঘুরাইয়া পৃথিবীর সমস্ত মানুষদেরকে দেখাইবা। মালাকুল মউত আমার রূহটা কবজ করার পরে কি অবস্থা হবে আমার? আমি যে বাদশা ছিলাম, টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কোনো কিছুর কমতি ছিল না, সারা পৃথিবীর মধ্যে আমি শাসন করেছিলাম, কিন্তু আমি আজ কোনো কিছুতে নিয়ে যাইবো না, আমি যে খালি হাতে যাইবো, একটা পৃথিবীবাসী মানুষদেরকে দেখাইবা। হযরতে বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পরে ওনাকে ওনার সন্তানেরা সারা শহরের গলিতে গলিতে ঘুরাইছে, ঘুরাইয়া দুইটা হাত খাটিয়ার বাহির থেকে বের করে দিছে। পৃথিবীবাসী সকল মানুষ দেখছে, যারা জ্ঞানী মানুষ, যারা মুমিন ছিল, তারা বুঝতে পারছে, তারা ইবরত হাসিল করতে পারছে যে না, বাদশাহ যুলকারনাইন একজন সারা পৃথিবীর নাম করা একজন বাদশা ছিল, কিন্তু আর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। সে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু নিয়ে চাইতে পারে নাই। সুতরাং আমরা ইবরত হাসিল করি, আমাদেরকে চলে যাইতে হবে। আর দুনিয়ার যারা মানুষ ছিল তারা বলতেছে, দেখো বাদশাহ যুলকারনাইন মওতের আগ মরার পরে দুই হাত বাড়িয়ে সে সম্পদের জন্য, দুনিয়ার জন্য সে হাত বাড়িয়ে দিয়েছে। অতএব আমরা সবাই পৃথিবীর জমিন থেকে চলে যাইব, আমরা দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে। সুতরাং আমরা সবাই মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমাদের হায়াতের জিন্দেগি স্বল্প, এখন সময়ের বরকত নাই, সপ্তাহ চলে যাইতেছে, বছর চলে যাইতেছে, আমরা বলতে পারতেছি না, সময় আমাদের কাছ থেকে অটোমেটিকলি ভাবে বিদায় নিতেছে, বরকত, সময়ের বরকত চলে গেছে। সুতরাং আমাদের হায়াতের জিন্দেগি 70 বছর, 40 বছর, 50 বছর, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হায়াতের জিন্দেগিতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। কমপক্ষে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করে মসজিদে এসে আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।